কুমিল্লার নাগলকোট উপজেলায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে আটক করে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও একটি সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক। আটকের শিকার ওই শিক্ষার্থীর বাবা জানান, ওসি সাহেব জিজ্ঞেস করলাম কি জন্য আমার ছেলেটা উঠে আনছেন। কেউ বলতে আছে রে আমার ছেলে কি আওয়ামী লীগের সাথে মিছিল করছে। আমার ছেলে ওই দিন রাত 7টা বাজে ফোয়ার টেবিলে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমেছি। বলতেছে উপরের থেকে অর্ডার, উপরের থেকে এই শিশু পোলাপানের জন্য অর্ডার কি অর্ডার হতে পারে? মাত্র 15 বছর বয়স। এখন আজকে 20 তারিখ, আজকে আমার ছেলে পরীক্ষা। আজ আমি বাবা ওই কোর্টের সামনে দাঁড়িয়েছি, এটাই আপনাদের কাছে বিজ্ঞাপনের প্রশ্ন রাখলাম আমি। আদালত ছেলেটিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। স্থানীয়দের অভিযোগ, 17 নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর বিভিন্ন এলাকা থেকে দলের সমর্থকেরা নাঙ্গলকোটে জড়ো হয়ে সমাবেশ করেন। পরে সেখান থেকে পুলিশ বেশ কয়েকজনকে ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করে আটক করে। হওয়ার পর এটা সুন্দর পরে তারা একটা মিছিল বের করে, মশাল মিছিল। তো আমরা তাৎক্ষণিক যাই, যাওয়ার সাথে সাথে তারা দেখে চলে যায়। ওখান থেকে কিছু মশাল মিছিলের জিনিস আমরা সিজালিস্ট করি, বাস টাস কিছু পোড়া জিনিস, ক্যাপ, তারপর মাস্ক, এগুলো দিয়ে করি। এরপর তো বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে অভিযানের প্রেক্ষিতে একটা সিফাত সম্মত একটা ছেলেকে দৌড়ি দেওয়ার পর তার ভিত্তিতে অন্যদেরকে দৌড়ি এবং অন্যদের ভিত্তিতে ইমরান একটা ছেলে আছে, এইকেও আমরা দৌড়ি। তাদের তথ্য তারা একসাথে ছিল এবং সবাই স্বীকার করছে, অনেক লোকজন আছে। এবং সিফাতের তথ্য মতো আরো 2জন ছেলের বাড়িতে আমরা রেড দিই। একটা হচ্ছে শান্ত আর একটা হচ্ছে কালো এর বাড়িতে। মানে তারা সকলে মিলে এটা ওই যে দায়ের বিরুদ্ধে তারা মিছিল করছিল, ওই প্রেক্ষিতে তাদেরকে ইন্টার এবং 6 জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, অভিযুক্ত যদি নাবালক হয় বিচারাধীন মামলায় তা ম্যাজিস্ট্রেট বিবেচনা করবেন, আর তদন্তাধীন মামলায় বিষয়টি তদন্ত কর্মকর্তা বিবেচনা করবেন।